আপনি আসেন নাই রে ভাই, আপনি ধান্দাবাজ আগে থেকেই আপনি ছিলেন। ও আমি আপনাকে দেখিনি, আমি বুঝা পাইছি। আপনার ছবিটা তো আমার রেকর্ড হয়েছে, দেখছি তো। ও আপনি কি আগে থেকে আপনি ধান্দাবাজ ছিলেন। ও আচ্ছা হুম। আচ্ছা সাংবাদিকতা করে ধান্দাবাজ করার জন্য আপনি আসছেন এখানে। ও আচ্ছা আচ্ছা ওই লেখাপড়া আপনার মধ্যে নাই, যে সাংবাদিক কিভাবে করতে হয় এটা লেখাপড়া আপনার মধ্যে নাই। ও জি জি আপনি জানেন না সাংবাদিক কি জিনিস, আর কোন জিনিসটা সাংবাদিক ফোন দিতে হয়, কিভাবে কথা বলতে হয় সেটাই জানেন না। আপনাকে ফোন দিয়ে কি আমার অপরাধ হয়েছে স্যার বক্তব্যের জন্য নাকি? অপরাধ কেন হবে? আপনি অপরাধ কোনটাকে বললাম? আমি বললাম যে আপনি যদি স্টান ভাই আমাকে ফোন দিতেন, স্যার আপনার এখানে নাই, একটা কথা বলা একটা ইয়া থাকতো। আপনি বললেন স্যার আপনার এখানে ইয়া নাই, পতাকা ওঠে নাই, আমি এটা বক্তব্য কি এটা বললেন, এটা কোন কথা হলো? এটা এটা তো আপনাকে আমি বক্তব্য দেবো এটা? আমাকে আপনি স্টান ছিলেন এখানে? আচ্ছা আপনি যদি আমার স্টান থেকে বলতেন যে স্যার আপনার এখানে পতাকা নামে গেছে, এটা কি এটা বিষয়ে আপনি একটু বলেন, তখন আমি আপনাকে বলতাম। আপনি আসে 5টার সময় নামাজের সময় আপনি ফোন দিয়ে বলতেছেন স্যার এগুলো আপনার বক্তব্য আমার কি? অফিসে এসে আমার নিউজ না লিখে আপনার কাছে বক্তব্য তো চাইতে পারি না স্যার। শোনেন, আপনার ধান্দাবাজি নিউজ তো সেটা সবাই জানে। আপনি যে করেন এগুলো ধান্দাবাজি নিউজ করেন, হুম এই ধান্দাবাজি নিউজ আপনি তো গোটা বিরল থানা যতগুলো স্কুল আছে সবাই খোঁজ দিচ্ছেন বসি বসি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর টের পাইছেন যে যদি একটা ঝড়ে বক মরে তাহলে আমি ওটা ইয়া দিয়ে দেবো, মানে আর কি ইয়া করে ধান্দা করবো। এটা তো আপনার তো আপনার সাংবাদিকতা বুঝাই দেবো যাচ্ছে যে আপনি ধান্দাবাজ সাংবাদিক। কারণ এই বিষয়ে কোনোদিন কাউকে বক্তব্য কেউ শুনতে চায়? একটা শোক দিবসের দিন পতাকা উঠছে কিনা, হ্যাঁ ওইটা নিয়ে আপনি একটা সংবাদ করতে চান। আমি বললাম যে আমার স্কুলে ফুল টাইম পতাকা থাকে। হ্যাঁ, তারপরে আপনি আমাকে বললেন যে আপনি কি একটু খোঁজ করে নিয়েছেন? আমি খোঁজ নিয়ে আমি কথাটা বললাম। আমি বললাম যে আপনার স্ট্যান্ড ছবি একটা দেন, আপনি দিতে পারলেন না। আপনি কি বলতেছেন যে আমার অফিসে আসে, আপনি আমাকে আপনার অফিসে ফোন দিতে বলতেছেন, এটা কি ছোট নিতে বলতেছেন। এটা তো রাষ্ট্রীয় বিষয় স্যার। শোনেন, আমি কি রাষ্ট্রীয় বিষয় কি আমি জানি না? আপনি আমাকে শিখাবেন? তো তাহলে আপনি বলছেন এটা একটা সিম্পল বিষয় কিভাবে হয় স্যার যে একটা পতাকা উঠলো? কোথায় সিম্পল বিষয় বললাম? আপনার সাংবাদিকতা সিম্পল বিষয়, আপনি খুঁজে বেড়াচ্ছেন, আচ্ছা আচ্ছা মানে ধান্দা করা খুঁজে বেড়াচ্ছেন আচ্ছা যে কিভাবে আমি 10-20 টাকা কামাই করতে পারি। ও এই ধান্দায় তো আপনারা তো হ্যাঁ করে আছেন, পান না তো টাকা কোথাও এখন। জি জি তো সব জায়গায় ইয়ে গেছে, আওয়ামী লীগ তো পলাইছে, ধান্দাবাজার তো জায়গা নাই। জি 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 জি। বুঝতে পেরেছেন? তাহলে আপনি 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 এখন আপনাকে ভদ্রভাবে বললো আপনার বক্তব্য দিবেন নাই তো স্যার নাকি? কি বক্তব্য দেবো আপনাকে বক্তব্য কি দিব আমি বলেন? আচ্ছা কেউ বলেনি, আমি নিজে দেখছি স্যার, আমার কাছে ডকুমেন্ট আছে। তাহলে আপনি মিথ্যাবাদী। আমি তো বলে দিলাম আপনি মিথ্যাবাদী। আপনি আপনার ধান্দা করতেছেন, এইভাবে কথা বলতেছেন। আপনাকে তো বারবার বললাম যে আপনি মিথ্যাবাদী, আচ্ছা আপনি ধান্দাবাজি। জি 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 ঠিক আছে? জি স্যার। লেখেন যে আমি সাংবাদিক ধান্দাবাজি, হ্যাঁ 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 লেখেন ওটাই। ভালো ভালো বলছেন স্যার, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তো ধান্দাবাজি না ভালো কি? আপনি যেটা চরিত্র আপনার সেটাই তো বললাম। আচ্ছা আপনার চরিত্রটা বুঝতেছি, আপনার আয়না দেখাবেন না আপনি আপনার চেহারা? আপনি কি কোন বিষয়ে সাংবাদিকতা করতে আসবেন? সংবাদ মাধ্যম আপনার যে কোনটা খায় কোনটা খায় না সেটা জানেন না? না না স্যার, আপনার কাছে শিখতে হবে স্যার। আমার শিখতে হবে কেন? আপনি ধান্দাবাজি করে বেলায় শিখবেন কিভাবে? আমার কাছে জানা ছিল না, আপনার কাছে শিখতে হবে স্যার। হ্যাঁ, তারপর ধান্দাবাজি করে বেলায় শিখবেন কিভাবে? জি 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 আপনি যদি লেখাপড়া জানে একটা সাংবাদিক হইতেন তাহলে তো এই যে সাংবাদিকতা করতে পারতেন না। জি 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 আমরা লেখাপড়া হ্যাঁ, ছাড়াই সাংবাদিক হয়েছি স্যার। জি আমি বললাম তো হন নাই। লেখাপড়া ছাড়াই সাংবাদিক হয়েছি স্যার, ঠিক বলছেন। হ্যাঁ, তো ওই ধান্দাবাজি সাংবাদিক কি আন্ডার মেট্রিক পাস হয়ে আসবে সাংবাদিকতা করছেন। আচ্ছা আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে এটা হইতো? এইগুলা সাংবাদিক করা বেড়ায়, এগুলো সংবাদ নিয়ে বেড়ায়। আচ্ছা আচ্ছা সংবাদ একটা জাতীয় বিষয়, এটা রাষ্ট্রীয় বিষয়, এটা সংবাদ হতে পারে না স্যার, তাই না? আপনি তো বলে দিলাম যে আপনি ধান্দাবাজ সংবাদ খুঁজে বেড়াতে তো হবেই। ও আচ্ছা ধান্দাবাজি সাংবাদিক করে আমি আপনাকে বললাম যে আপনি সংবাদটা নিতে গেছেন, কোন সংবাদ নিতে গেছেন? আচ্ছা আচ্ছা একটা রাষ্ট্রীয় শোক, আমার স্কুলের পতাকা উঠছে, আমি বলে দিলাম। আমি বললাম যে আপনি যদি স্থান থাকে আমাকে ফোন দিতেন তাহলে আমি সেটা বুঝতাম আচ্ছা যে নাই আপনার এটা। ওখান থেকে আসলে বলতে আপনি বাধ্য নন, তাই তো স্যার? না, জি জি কেন এটা বলতে বাধ্য কেন আমি? আপনার কি আমি খাই না করি বা আপনার বলতে বাধ্য? আপনার ধান্দাবাজি করে বেড়ে আমি ধান্দাটা আপনি এত সুযোগ দিব আপনাকে? মানে আপনি তথ্য দিবেন না, তাই তো স্যার? কি তথ্য দিব না? আপনি যে ধান্দা করতেছেন সেটা তথ্য নিবেন না? আচ্ছা আচ্ছা আপনার ধান্দা কার কাছে করলাম স্যার, আপনার কাছে? আমার কাছে করছেন। ও আচ্ছা কিভাবে স্যার? এই যে যেভাবে ফোন দিলেন সেভাবে একটা পাওয়া যায় কিনা দেখি। আপনার বক্তব্য চাইছি, এটা আমার ভুল হয়েছে এই তো আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই আপনার ভুলেছি। আচ্ছা আচ্ছা ঠিক টাইমে ফোন দিতে হইতো স্যার, টাইমটা তাহলে শিখবো। হ্যাঁ, আপনার ধান্দাবাজিটা বের করবো আমিও দেখি। ও আপনার ধান্দাবাজিটা একটু কথা বলবো আমি আপনার সাথে। ঠিক আছে স্যার, ধান্দাবাজি কিভাবে করেন সেটা দেখবো আপনার। ঠিক আছে স্যার। আমাদের তো আর কারোর দেখার ক্ষমতা নেই, আপনি দেখবেন সেই অপেক্ষা থাকবে। হ্যাঁ, কথা নাই। ওই ধান্দাবাজি করে বেড়াচ্ছেন, সব জায়গায় তো চুঙ্গি খেয়ে বেড়ান, আর কি করবেন? আচ্ছা আচ্ছা ওটাই তো আপনাদের কাজ। আপনি আচ্ছা স্যার, সর্বোপরি একটা ঠান্ডা মাথায় কথা বলি। আপনি একটা সাংবাদিককে এত কিছু বলতে পারেন বক্তব্যের জন্য আপনাকে ফোন দিলে? অবশ্যই।
যদি সে যদি রং সাংবাদিক হয়। আচ্ছা, আপনি এটা কিভাবে বুঝলেন স্যার? আপনার কথা তো বুঝলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার।